রমজানটা সবার অনেক ভালো যাচ্ছে। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর এই রমজানের বরকতময় মাসে আমার দিনটা অনেক ভালো যাচ্ছে। তো এই তো আজ আর একটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আর এখানে দেখুন ছোট ছোট স্কুলের বাচ্চাগুলোকে নিয়ে বাইরে যাচ্ছে। অনেক সুন্দর লাগতেছিল দেখতে। আর আমরা তো একটু কাজে বের হলাম। আজ সারাদিনটা শুধু বাস আর ট্রাম, মেট্রো এই ৩টার মধ্যেই কেটে গেছে। একটা জায়গা থেকে এক জায়গায় যাচ্ছি আর দৌড়াচ্ছি। আসলে বিদেশের লাইফটাই এমন, শান্তিতে বসে থাকার মতো সময় নেই। প্রতিদিন অ্যাপয়েন্টমেন্ট, প্রতিদিন এইটা না ওইটা সমস্যা থাকেই, যার কারণে দৌড়াদৌড়িতেই থাকতে হয়। আর এই তো দুজন চললাম, একটু কারেন্টের অফিসে যাব, তো সেই জন্য আমরা আসলে এখানে আসা। আর এখানে গ্লাসের বিল্ডিংগুলো দেখুন, দেখতে এত সুন্দর লাগতেছে। আর আসলে বেলজিয়াম তো যেহেতু গ্লাসের জন্য বিখ্যাত, তাই আপনি যেদিকেই যাবেন শুধু গ্লাস আর গ্লাস, গ্লাসের বিল্ডিং ছাড়া কিছুই দেখতে পারবেন না। আর বেলজিয়াম হচ্ছে একটা সোশ্যাল কান্ট্রি, যেহেতু যেখানে ছোট্ট একটা দেশ কিন্তু অনেক শান্তির একটা দেশ। সত্যি বলতে এখানে আমরা অনেক শান্তিতে থাকি, অনেক সিকিউরিটি থাকে, এখানে কোনো ভয় নেই, কিছু নেই, যে যার মতো ইচ্ছা মতো চলাফেরা করা যায়। আর এখন যে অবস্থা লেগেছে সবগুলা দেশের মধ্যে, আসলে ভয়ই লাগতেছে, জানি না কখন কি হয়ে যায়, সে ভয়েই সবসময় থাকি। আর এই তো আমরা যাচ্ছিলাম, একটা ফোনের দোকানে যাচ্ছি। এখানে আমার একটা ফোন ছিল, যেটার পাসওয়ার্ড ছিল সেটা আমি ভুলে গেছি, তো সেজন্য ফোনটা আমি আসলে আনলক করতে পারতেছি না। তাই দুজন একটু ফোনের দোকানে আসলাম, এসে এটা ফোনটা ঠিক করবো, দেখি কী করা যায়। আর এখানে যে অনেক ধরনের ফোন রাখা, আর এইসব ফোনগুলো আমার কাছে একরকমই লাগতেছে, মানে একই সাইজের ফোন সবগুলাই। বুঝতে পারতেছি না এগুলা কি মডেলের ফোন আর কি ফোন, এগুলো শুধু দামটা লেখার ফোন, সবগুলাই একরকমই ফোন ছিল। তো আমি ঘুরে ঘুরে ফোন দেখছিলাম, আর এদিকে হাজব্যান্ডে যে ফোনে কাজ করার ওদের সাথে কথা বলতেছে। আর ফোনগুলো আসলে এত পাতলা ছিল, অনেক ভালোই লাগতেছে। এটা হচ্ছে গিয়ে আপনার আইফোন 13 মনে হয়, হ্যাঁ আইফোন 13ই এইটা, কারণ তখন আমি খেয়াল করিনি, শুধু ভিডিওগুলো করেছিলাম। আর এই তো এখন দেখি ফোনটা খুলে কি না, খুলে গেলে তো আলহামদুলিল্লাহ, কারণ অনেক টেনশনে আছি, ফোনটা খুলতেছে না কিছু না, নতুন ফোন কিনেছিলাম। তো যাক আমাদের কাজ শেষ হয়ে গেলো, অবশেষে ফোনটা খুলতে পেরেছে। আনলক করলাম, করে এখন এই যে আরেকটি দোকানে আসছি, এটা হচ্ছে একটা ফোনের দোকান। তো আমরা এখানে ঘুরতেছি আর কি, ফোন দেখতেছি একটার পর একটা। এখানে ফোনটা খুলতে পারলাম, কারণ ওইখানে মানে লোকটা ফোনটা খুলতে পারতেছিল না, আর অনেক বেশি দাম বলতেছিল। তো যার কারণে এখান থেকে চলে আসছি। আর এখানে আসলাম, আসার পর ওই লোকটা একটা পাকিস্তানি লোক ছিল উনি, তো উনি বলতেছে যে খুলে দিতে পারবো আমরা, এটা কোনো সমস্যা না। তো এদের কাছে আসলাম, এসে যে ফোনটা এখন তাদের কাছে থেকে খুলিয়ে নিয়ে যাব। আমি আসলে অনেক টেনশন করতেছিলাম যে নতুন ফোন কিনেছি, এটা খুলতে পারবো কি না পারবো, কারণ আমি আসলে এটা ভুলে গেছিলাম, যার কারণে এত সমস্যা হয়েছে। যাক আলহামদুলিল্লাহ এখন ফোনটা আনলক করতে পেরেছি, এখান থেকে বেরিয়ে গেলাম। তো এখান থেকে বেরিয়ে এখন দেখি কোথায় যেতে পারি। সাথেই থাকুন আমাদের, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব কোথায় যাচ্ছি, কি করছি।
আমাদের একটা কাজ শেষ হলো, এখন আরেকটা কাজের জন্য যাচ্ছি। আর এখানে এই তো এখানে লিফটের ইয়েটা খোলাই ছিল, তাই আমি কার্ড মারিয়ে এমনিতেই চলে গেছি। আর এই সাইডটা না অনেক বেশি মানে আফ্রিকান আর মরক্কানরাই থাকে। আর অনেক মানে এই সাইডটা হচ্ছে, আমি এখানে ছিলাম অনেকটা বছর, সেই পুরনো জায়গা, অনেক 2 বছর ছিলাম আমি এই সাইটে। আর সাইটটা আসলে অনেক ভালো ছিল, কিন্তু একটু মানে ভয় ছিল, কারণ ছিল মরক্কান এরিয়া ছিল তো, তাই একটু ভয় থাকতো, চোর থাকতো, কারণ মরক্কানগুলাই বেশিরভাগ চুরি থাকে। আর এখানে একটু মানে মারামারিও হতো এদের মধ্যে, তো একটু ভয়ই লাগতো। কিন্তু অন্য দিক দিয়ে সাইডটা অনেক ভালো ছিল, যেমন এখানে সব কিছু হাতের নাগালে ছিল, দোকানপাট বলেন সব কিছুই ছিল এখানে। আর অনেক মানে রিজনেবল দামে মিলতো সব কিছুই এখানে। তো এখনও এখান থেকেই আমরা নেই, কারণ এখানে সব কিছু শাক সবজি যাই বলি না, টাটকা ফ্রেশ সবজিগুলো পাওয়া যায় এখানে, আর অনেক সস্তায় মিলে। তো এখানে একটা কাজ ছিল, তাই ব্যাংকে আসবো যাবো, তার কারণে এদিকে আসা আর কি। কারণ এই যে ছুটির দিন আসলে হাজব্যান্ডের ওনারও কাজ থাকে, আমারও অনেক সময় অ্যাপয়েন্টমেন্ট থাকে, তো দুজনেরই মানে কাজের ইয়েতে পুরোটা দিন চলে যায় দৌড়াদৌড়ির মধ্যে দিয়ে, ঘরে বসে থাকার টাইমই থাকে না। তো এই তো সকাল থেকেই দৌড়াইতেছি, সকালে 9টার সময় ঘুম থেকে উঠেছিলাম, দৌড়াইতেছি, আর এখন মনে হয় প্রায় 1টা হয়ে গেছে, এখনও দেখুন কাজই শেষ হচ্ছে না। তো হাজব্যান্ডের একটা কাজ ছিল ব্যাংকে, ও যার কারণে ব্যাংকে আসলাম। আর এই যেখানে দাঁড়িয়ে আছি একটাকে নিয়ে পুরো প্রায় 1 ঘন্টা সময় লাগিয়ে দিয়েছে এখানে। আর রোজার এখানে এত বিরক্ত লাগে দাঁড়ানো, আর এগুলা মানে এত কথা বলে কি বলবো। আর হাজব্যান্ড এদিকে কাজ করতেছে, আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু মডেল করতেছি, কি করব, টাইম তো কাটতে হবে। আমার পায়ে এত ব্যথা করতেছিল, কারণ অনেক হাঁটছি, সকাল থেকে হাঁটতেই আছি, হাঁটার উপরেই আছি আমরা পুরো সময়। আর এই সাইডটা আসলে এই যখন গরম আসতেছে এত সুন্দর লাগে, এই সাইডটাতে পুরোটা একদম কমিউনটা ফুল দিয়ে সাজিয়ে রাখে, অনেক ভালো লাগে দেখতে। আর এই যে সামনে স্কুলটা ছিল, আমার ছেলের স্কুল ছিল, অনেক স্মৃতি এইখানে। এদিকে আসলে আসলে অনেক ভালো লাগে, আর অনেক দিন পর এদিকে আসা হলো আমার, তো একটু ঘুরে ঘুরে দেখতেছি, আর ভালোই লাগতেছে। তারপরেই তো আসলাম একটু পোস্ট অফিসে আসলাম, কিছু ঘরের বিল টিল রয়েছে এগুলো দেওয়ার জন্য, কারেন্ট বিলের এগুলো। পোস্ট অফিসে এসে তো মানুষ তো কম, তেমন মানুষই নাই, কিন্তু মানে এত মানে লেজি এগুলো কি বলবো, ওরা একজনকে ডেকে 3 ঘন্টা গল্প করবে আর শেষ করবে 1 ঘন্টায়। আর তো বিরক্ত লাগতেছিল ওদের উপর, কারণ ওরা মানে বসে আছে বেহুদার, একজনকে নিয়ে গল্প আর গোষ্ঠী শুদ্ধা খবর নিতে লেগে যায়। বিল পে করতে আসতে লোক, তোমরা বিল পে করে শেষ করবে না, ওরা লেগে যায় ওর সাথে কুটুমতা করতে। এত রাগ আসছিল আমার, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম এখানে। এখন আমরা দেখুন এখানে মানুষ 3-4 জন, কিন্তু দেখতে দেখতে প্রায় 1 ঘন্টার উপরে হয়ে গেছে। কিছু করার নেই, কারণ ওরা হচ্ছে ঘন্টা হিসাব, তাদের হচ্ছে ঘন্টা শেষ হয়ে গেলে ওদের কাজও শেষ, সেই কারণেই এদের এই। আর এইখানে দেখুন আরও বড়গুলা দাঁড়িয়ে আছে, কন্ট্রোল আসছে বাসের, কারণ ওগুলো হঠাৎ আসে আসলে, আপনি দেখবেন হঠাৎ কোনো ইয়ে নেই, হঠাৎ দেখবেন পিছন দিকে এসে উঠে গেছে। তো এখানে হাজব্যান্ড কন্ট্রোল দেখেই বাসের টিকিট কিনতে লেগে গেছে। আর এই তো আপনাদের সাথে আজ একটা ছোট্ট ভিডিও শেয়ার করলাম, যদি ভালো লাগে তাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর আমি এখানে দাঁড়িয়ে আছি, হাজব্যান্ড গেলে একটু বাঙালি দোকানে ও গেছে, তা আমি আর যাইনি, ওর জন্য অপেক্ষা করবো, এখানে দাঁড়িয়ে আছি। তো বাঙালি দোকানে গেলে আসলে এটা না ওটা কিনা হয়ে যায়, সেজন্য আর গেলাম না। রোজার মাস তো আরও ভালো লাগতেছিল না, তাই ওকে বললাম তুমি চলে যাও, সে চলে গেল। আসার পর বাসায় চলে যাবো, আর সারাদিন ঘোরাঘুরি করলাম অনেক। আর আপনাদের সবার রমজানের দিনটা কেমন যাচ্ছে অবশ্যই জানাবেন। আর দেশে চারদিকে যা অবস্থা লেগেছে, আসলে ভয়ই লাগতেছে কখন কি হয়ে যায়, যে পরিমাণে যুদ্ধ লেগেছে, দেশে যেতে পারবো কি না সেটাও মানে অনেক টেনশনে আছি। সবাই দোয়া করবেন আমাদের জন্য, যাতে দেশটা যেতে পারি। অনেক বছর পর আশা করলাম দেশে যাওয়ার জন্য, পরিস্থিতি আরম্ভ হয়েছে, যেতে পারবো কি না।
তার টেনশনই আছে অবশ্যই। আর এই সাইডে আমাদের বেশিরভাগ বাঙালিরাই থাকেন। এই যে এখানে সামনে একটু হেঁটে গেলেই এই যে সামনে আমাদের বাঙালি মসজিদ, তার পাশে বাঙালি আমাদের দোকান সিলেটি, যেখানে সব কিছুই পাওয়া যায়। আমার চ্যানেলে বসে ভিডিওটি আছে। আর এই যে দেখুন আমাদের একটি বাঙালি ভাইয়ের শপ। তো এই সাইডটা বেশিরভাগই বাঙালি দেখবেন, বাঙালি আর মরক্কানরা থাকে। আর আলহামদুলিল্লাহ এখানে আমাদের বাঙালি মসজিদও আছে, অনেক বড় বিশাল বড় দুইটাই মসজিদ আছে আমাদের এই ব্রুসেলস মানে রাজধানীতে। বাইরে তো আরও আছে কিন্তু তারপর আলহামদুলিল্লাহ যে আমাদের দেশের কালচারগুলো আমাদের বাচ্চারা শিখতে পারবে, ইসলামিক যে এটা আছে এটা শিখতে পারবে, সেটার জন্য আলহামদুলিল্লাহ ইহুদিদের দেশে থেকেও যে বাচ্চাদের কিছু একটা শেখাতে পারবো, নিজের ধর্মকর্ম শেখাতে পারবো, সেটাই হচ্ছে সবচেয়ে বড় খুশি। আর এই তো সব কাজ শেষ করে তারপরে সুপার মার্কেটে আসলাম, ইফতারের জন্য কিছু নিয়ে যাব আর ছেলের জন্য কিছু কেনাকাটা করার জন্য আসলাম। বাজারেরও কিছু ঘরেরও জিনিসপত্র দরকার ছিল, সেজন্য আসলাম। সব কিছু শেষ করে এখন এখান থেকে যা যা দরকার সেগুলো নিয়ে বাসায় চলে যাব। আর এখানে আমরা আসলে খুঁজে পাচ্ছি না কী নেব, কী করবো, চিন্তা করতেছি। আর ইফতারের সময় আসলে তো কিছু খাওয়া যায় না। প্রথম প্রথম রোজাতে আসলে অনেক ভালো লাগতো, সব কিছু খেতে ইচ্ছে করতো, কিন্তু এই যে এখন মানে 14-15টা রোজা যাওয়ার পর না আর কিছু খেতে ভালো লাগে না। একটু পানি খেলেই মনে হয় শান্তি লাগে, পানি খেলেই মনে হয় সব পেট ভরে যায়। খেয়েও একটু পানি খেলেই মনে হয় মনে শান্তি চলে আসছে। আসলে এটা আল্লাহর একটা নিয়ামত। ইফতারের সময় শুধু পানি খেলেও একদম মনে করলেন সারাদিনের ক্লান্তিটাই চলে যায়। তো এখানে তো দেখতেছি আর হাজব্যান্ড জিজ্ঞেস করতেছে তুমি কী নিবা, কী খাইবা ইফতারে, কী নেবো সেটা বলো না। আমি বলতেছি কী বলবো, আমি চিন্তা করে পাচ্ছি না। আচ্ছা দেখি হেঁটে হেঁটে যেটা চোখে লাগে তারপর নেব এবং বলবো কী নেব না নেব। আর সেটাই কথাবার্তা বলতেছি আর হাঁটতেছি সামনের দিক দিয়ে। আর আমার আজকের এই ছোট্ট ভিডিওটি এই পর্যন্তই। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন এবং আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন।